এটা প্রশংসা না ইনসাল্ট। ফোরকান ভাইকে আমি আস্ক করতে চাই আসলে আমি কেমন। আসলে কখনো নারিকেল দেখছেন? ও মিষ্টি কুমড়ার মতো। আমার কাছে এটা ভালো লাগে, মানুষ যখন ও বাই দ্য ওয়ে আমাকে এই ধরনের ফেসবুকে অনেকে কমেন্ট করে মিষ্টি কুমড়া, ডাব, নারিকেল, তারপরে কি হয় ওয়েট আরো একটু চিন্তা করি কোন চাল কোন কোন দোকানের চাল খাও জিজ্ঞেস কর। চাল খাও, যেটা চালই খাই তোর বাপের গুদামের চাল খাই না। এই যে হাসি মুখের সাবা, তার হাসি শুনে বন্ধু মহলে এবং আমরা যারা আসলে বাইরে আড্ডা দেই আমরা জানি চারপাশটা কিভাবে কেঁপে ওঠে। মামা এটা প্রশংসা না ইনসাল্ট। প্রশংসা, এটা তোমার একটা ভালো গুণ যে তুমি প্রাণ খুলে হাসতে পারো। এটা সত্যি প্রাণ খুলে আমার বুক তুমি টিপে কথা বলার আগে একটু হেসে দেখাও আমাদের। আমি জানি এর থেকেও যখন আমি আসলে হাসি এর থেকেও বিকট হাসি আমি আসি, সত্যি কথা। সেই প্রাণবন্ত সাবাকেই তো দেখতে চাই আমি। এখন আমি কিভাবে দেখাবো, এটা তো অফ স্ক্রিনের ব্যাপার। এখন অফ স্ক্রিনে বললে মানুষ ফোন থেকে ফোন হাত থেকে পড়ে যাবে। আমাদের হাতে কিন্তু ফোন নেই, আমাদের হাত থেকে ফোন পড়ার সম্ভাবনাও নেই। তো এই যে হাসি নিয়ে অনেক সময় তো অনেক ঘটনা ঘটে, আর তুমি কোথাও হাসছো সেটা নিয়ে একটা ঘটনা ঘটে গেল, এমন একটা মজার ঘটনা দর্শকের সঙ্গে শেয়ার করো। এটা কি বলো অট্ট হাসি না? হ্যাঁ অট্ট হাসির তুমি ঘটনা কিন্তু হচ্ছে চাইলে বলার মাঝে একটু করে হাসতেও পারো। না আমি অট্ট হাসি এখন দিতে পারবো না, অট্ট হাসি হাসার মতন এমন কিছু তোমাকে বলতে হবে যেটার জন্য আমি অট্ট হাসি হাসবো। আচ্ছা আমার পাশে ফোরকান ভাই আছে। ফোরকান ভাই হচ্ছে সবসময় আমাকে গিটারে সাপোর্ট করে এবং আমাদের একটা ব্যান্ড আছে সেখানে আমরা প্রায় পারফরমেন্স করি একসাথে। তো ফোরকান ভাই আসলে কিভাবে দেখেন আর এই একটা আমি ফোরকান ভাইয়ের সাথে কিন্তু আমার কি বলে যে আত্মার সম্পর্কে ওইটা না, আর ভাই ব্রাদার হিসেবে যেভাবে যতটুকু সম্মানের সাথে সম্পর্ক থাকা যায় ঠিক তেমনটাই। তো আমি ফোরকান ভাইকে আমি আস্ক করতে চাই আসলে আমি কেমন। আসলে কখনো নারিকেল দেখছেন? অর্থাৎ বাইরে প্রচন্ড খোলস থাকে, হ্যাঁ, ভিতরে কিন্তু সেটার মিষ্টতা। তো সাব হচ্ছে ঠিক সেরকম একটা মানুষ, অর্থাৎ সে এতটা সফট একটা মানুষ, সে মানুষকে বোঝাতে চায় না, কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে আসলে এটা বোঝানোর কোনো কারণ আমি দেখি না পার্সোনালি। তো সে আসলে তাই। তো তার এই যে রুডনেস বলেন এগুলোর ভিতরে সে একটা প্রাণচঞ্চল মানুষ এবং খুবই মিষ্টভাষী এবং একটা কি বলবো একটা সঙ্গীতপ্রিয় মানুষ, যেটা আমরা কাজের মাধ্যমে আমরা পেয়েছি এবং দর্শকরা জানেন। তো সাবার ক্ষেত্রে এতটুকুই বলা এবং ওর অনেক সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। এবং আপনি ওকে একদম নারকেলের সঙ্গে তুলনা করলেন। আমরা তো আসলে সমবয়সী বন্ধুর মতো। এই আমাদের যে সময়টা আমরা ওকে যদি ডাব বলি, ও দেখতে যদি ডাবের মতো হয় কিন্তু ওর আচরণ কথা বলা সব হচ্ছে কিন্তু ঝুনা নারিকেল। আমাকে দেখে আবার অনেকেই কিন্তু মনে করে যে ও মিষ্টি কুমড়ার মতো। আমার কাছে এটা ভালো লাগে, মানুষ যখন ও বাই দ্য ওয়ে আমাকে এই ধরনের ফেসবুকে অনেকে কমেন্ট করে মিষ্টি কুমড়া, ডাব, নারিকেল, তারপরে কি হয় ওয়েট আরো একটু চিন্তা করি কোন দোকানের চাল খাও জিজ্ঞেস কর। চাল খাও। আমার একটা মডারেটর আছে, ওকে আমি এতবার বলি যে তুই যেটা লিখবি ওটা কিন্তু মানুষ ভাববে যে আমি লিখতেছি, বলে না আমি লিখবো, বলে যে ও মাঝে মাঝে লিখে এরকম যে যেটা চালই খাই তোর বাপের গুদামের চাল খাই না। তো ওর খুব রাগ, কারণ হচ্ছে যে একটা মানুষের অনেক ধরনের ব্যাপার থাকতেই পারে, যে মোটা সংক্রান্ত বা যেমন আমি ক্যামেরায় অন স্ক্রিন বলতে চাই যে আই হ্যাভ গট কি বলবো ডিজিজ বলবো না কি বলবো জানি না, আই হ্যাভ আ ফিজিক্যাল ইস্যুস। সেটা হচ্ছে যে আমার হাইপোথাইরয়েডিজম আছে, যার কারণে হাইপোথাইরয়েডিজমের ব্যক্তিরা ইউজুয়ালি তারা কিছু না খেলেও মোটা, দেখা গেছে যে হরমোনাল ইস্যুজের জন্য অনেক সময় তারা অনেক ওজন বৃদ্ধি পায় তাদের। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি আমার দিক থেকে সম্পূর্ণটাই চেষ্টা করি এবং করে যাচ্ছি, যেহেতু আমি এতগুলো কাজের সাথে জড়িত। এই এখন গান করছি, আবার ইভেন্ট প্ল্যানিং করছি, আবার সকাল 9টা থেকে 6টা পর্যন্ত অফিস করছি, সব মিলে ব্যস্ততার মধ্যে থাকার পরেও কিন্তু আসলে হয়ে ওঠে না। তো আমাকে যারা এই ধরনের কমেন্ট করেন
আসলে জানি না কি কেন মানে করেন, বা আসলে আমি কাজের জায়গা থেকে তো ঠিক আছি, শারীরিক সৌন্দর্যটা আসলে কতটুকু কে দেখে আমি আসলে ব্যাপারটা প্রথমে অনেক কেয়ার করতাম, মাঝে মাঝে হ্যাঁ কষ্ট লাগার কিন্তু একটা কারণ আছে। আপনি মানে শুভ আমাকে জিজ্ঞেস করছিল একটু আগে যে কষ্টের কি ব্যাপার আছে, আমার কাছে এটা অনেক কষ্টের একটা ব্যাপার, আমি এটা প্রকাশ করতে চাই না, এটাকে আমার দুর্বলতাও ভাবতে চাই না। মোটা বা চিকন হওয়ার রিজনে আসলে মানুষকে কেন এভাবে বিচার করা হয় আমি জানি না। আমার কাছে মনে হয় যে এই মানে কি বলে এটাকে বডি শেমিং জিনিসটা খুব জঘন্য একটা ব্যাপার। মানুষকে আসলে বডি শেমিং না করে কাজের দিক থেকে আসলে মূল্যায়ন করাটা উচিত।